বেহেশত কার? জান্নাতে যাইতে হইলে আল্লাহরে খুশি করতে হইব, আল্লাহর জান্নাতে যাইতে হইলে আল্লাহরে খুশি করতে হইব। কথা সংক্ষেপ, আয়াত পড়ছি, আয়াতের তরজমা করব, বেশি লম্বা চূড়া আলোচনা করি লাভ নাই, সামনে তো আরো আছে, আছে না? এখন আপনাদেরকে বলি যে ঘটনাটা বলা হলো, এই ঘটনার মধ্যে আমাদের জন্য উপদেশ আছে কি নাই? উপদেশ আছে। আল্লাহর মায়া এমন জিনিস, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করব, আল্লাহ তাকে জান্নাত না দিয়া পারে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহর জান্নাতে যাইতে চাইলে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ কেমনে খুশি হয়? বের বাড়িতে যাইবেন, মিষ্টির উল্টা না নিলে বের খুশি হইত না। কি কন? মিষ্টি উল্টা না লাগছে না? অন্যটা শুধু মিষ্টি নিলে হয়, গণিত তৈন দিতে হয়। ছাগল খাসি খাও ঠাসি, হ্যাঁ বেকিন লাগবো। যত আজাব আর গজব সমাজে নাজেল হয়েছে, গরিবের লাই বড় আজাব। ঠিক না? তো ঠিক। আপনারা আছে, আনারস একটা খাড়াই দিচ্ছেন, আনারস একটা খাড়াই দিচ্ছে, এটা খবর আছে। আম কানলে মিলাই একটা খাড়াই দিচ্ছে, পুরা গ্রামে দিলেছে, মাইয়ের বাড়ি খাড়াইছে আর কি, জামাইকে বাড়ি। গরিবেরা ওই গরিবের মাইয়া দিকে আছে সেই গ্রামে হলাই যাকে ফিরে তোর পায়ে এত হয়ে যাচ্ছে, এক জোড়াকে হারাইতে উঠলো না, ওরা একটা হারাইছে। এই তো শুরু হয়েছে বেজাল, হয়েছে নি বেজাল? কিরে হইরা ওর ভাই তুমি খাইজাল্লা এত আসছে, তুই বাজার তুমি কিনে গিয়ে হইরা তো হইরা কোথায় গেছে? তোর ভাই কোনি নেই, তাহলে তিনি এনটি আর আল্লাহ। আল্লাহকে খুশি করতে দেব কারে? আল্লাহ। আল্লাহ কেমনে খুশি হয় শুনেন, কোরআন শরীফের আমি আয়াত পড়ছি। আল্লাহ কেমনে খুশি হয়? আল্লাহ খুশি হলে জান্নাত। কথা ঠিক না বেঠিক? 30 পারা থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওটার হাত বাড়ে না, বাকশাত তালি দেন তাড়াতাড়ি তালি দেন, খালি ঘন ঘন তালি দেয়া দেয়নি। তার বাকশাত হাত বাড়ে না বলে আসলে ঘন ঘন তালি দেয়। হাতে তালি দিতে দিলে তো হাত ঘন উপরে চলে গেছে না। এটার কিছু লোক আছে এখানে পকেট মারি করে, কারণ হাতে তালি দিয়ে ঘন ঘন, কিন্তু পকেটের খবর নাই আর, বা আস্তে আস্তে পকেট খালি আছে। খুব চালাকেরা হাতে তালি না দিলে বুঝি হাফ বাড়ে না, হাফের ঘরে দাড়ি দিকে উঠেই না বার করে। হাতে তালি হলে তো হাফ এমনি দিতে হবে, দেখছি হাফ বাইরে দিতে না হাতে তালি দেন, হাতে তালি দেন। আল্লাহ। এখন আমি সুবহানাল্লাহ, হাতে তালি দিলে কত নাকি হয়, আর সুবহানাল্লাহ দিলে হাদিস পড়ছি তো, একবার সুবহানাল্লাহ পড়লে হাসরের ময়দানে যে পাল্লা, আমল মাফার যে পালি হবে, পাল্লা হবে, ওইটা আল্লাহ নবী বলেন একবার সুবহানাল্লাহ পড়লে এটা ভরপুর হইয়া যায়, ভরপুর। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ঘুম যাইব, এই সুবহানাল্লাহ গান গান হলে ঘুম চলে যাইব, শরীরের মধ্যে শক্তি আইব। অনাই না দুধ খাইছি, আমরা ওদের নিয়েছিলাম, চা খাই কতক্ষণ ধরে আমরা ওদের নিচ্ছাম, আমরা তো খাবাইতাম হারিয়েন না। একদিন খানা যাইব, কি কন, বিশাল বিশাল কাপ হইব, এত বড় কাপ হইব, একবার বাড়ির হরিজার হানি একদিন দিল কাপে আর কোথাও উনে দেখবো, এত বড় কাপ আল্লাহর কাছে কি জান্নাতের কাপ, তো অনেক বড় বড় কাপ হইব, কি কন, ওইটা না? বিশ্বাস হয়নি? আচ্ছা, তো আল্লাহ জান্নাতে যাইতে চাইলে কি লাগে? আল্লাহকে খুশি করা লাগে। আল্লাহ কেমনে খুশি হয়? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা নাজিআতের মধ্যে বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ খুশি হয় আল্লাহকে ভয় করলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে এই ব্যক্তি আমাকে ভয় করলো, খেয়াল করেন, আমাকে যে ব্যক্তি কি করলো? ভয় করলো,
আর কি করলো? ওয়ানাহান নাফসানিল হাওয়া, আর নিজের নফসকে, নিজের মনকে কামনা বাসনা থেকে, কিসের থেকে? মনে অনেক কিছু চায় না, কথা কর না, চায়নি, বিয়া চায়, রোহানগুনের বিয়া করতে মনে চায়। রে ভাই, বিয়া করবো, এটা নবীর সুন্নত, ঠিক আছে না? বিয়া নবীর সুন্নত না, কিন্তু কেন বিয়া? আঙ্গুর দেশের বিয়া নেই। জীবনে হুজুরে কত রকমের নিয়ম কয়, একটা দিন মানা যায়নি। গেট দিতে হইব, পুরো বাড়ির আম গাছ, কাঁঠাল গাছ, রিপুতির লতা, ওই গাছপুর যা আছে দেখদিন আলো করিয়া লাগছে। দরকার হইল তুমি হাসপাতালে দিয়ে এলাম, খাস করি হইল বিয়ে সুন্দর করতে হইব, জীবনে বিয়ে একবার সুন্দর করতে হইব। এটা নয়নি, ঘটনা এটা নয়নি, মনে চায় হুজুরে কব বাঁচতে, হুজুরের কথা, হুজুর টুজুর লাগছে না, বিয়ে হওয়া হওয়াইলে আমরা হওয়াইতে আমারে ওনাই বলে সুরায় ফাতিহা দিয়ে বিয়ে হওয়া লাগছে, সুরায় ফাতিহাতে মুখস্থ আছে, ওই আয়াত দুজন তো মুখস্থ শোনাই। আলহামদুলিল্লাহ রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যা চলে যা চলে যা হয়ে গেছে, বিয়ে হওয়া লাগছে। আর তার কিছু জানে না, সুরায় ফাতিহা বিয়ে হওয়া লাগছে, কেন বিয়ে হতা সুন্দর করে বিয়ে হইতে হইব। বিয়ার আগে কয়েকটা বৈঠক, কয়েক রকমের অনুষ্ঠান, পোলার বাড়ির তিন মান্যার বাড়ির কতগুলো আইয়ে জোয়ান একদিন বেগুন অলিট টলিট লই আই পুলে লই আই গিয়ে ইয়া টিয়ালে বলে আইয়ে হুঁচি আর কি আন আই এই মান্যার গার্মেন্টে অলিট লাগা যদি তোর বউ নি রে একদিন বেগুনের বউ কেন গার্মেন্টে বলে ডলে ডালে কত কিছু করে। ইয়ার আরো হোলারে বলে গোসল করাই বেলাই বলে, গোসল বলে এটা করতে জানে না, ইজার হাত নাই হা নাই লুঙ্গা, ইজারে গোসল করাই তো যাইতে ওই মান্যাগো বাড়ির তোর মান্যা কতগুণ যায়, এ মান্যা তো কিন্তু তোর বউ নি, বেহায়া, সব বেহায়া হয়ে গেছে, গজাবের জন্য মানতেছে, কথা ঠিক না? ঠিক। নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর তরিকা মানতে রাজি না, নবীর সুপারিশ লাভ করতে চায়। আযান দিলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এমনি করলে নবীর সুন্নাত আদায় গেছে, মহব্বত হয়ে গেছে, মহব্বত চোখের মধ্যে লাগায় এমনি করে, মলম, মহব্বতের মলম লাগায় চোখের মধ্যে, এটাই মহব্বত। নবীর প্রত্যেকটা কথা মানায় হলো নবীর মহব্বত, কথা ঠিক না? ঠিক মানে না। শেখ সাদি রহমতুল্লাহ শুনেন, বুঝাই দি কথাটা, কইতাম দি। শেখ সাদি রহমতুল্লাহ এক জায়গা থাকতেন না, এক সময় এক জায়গা দেখেন। একবার কি করলেন, উনি এক জায়গায় গেছে, বাড়ির সামনে গেছে, মুসাফের মানুষ ছোট্ট বাচ্চা করে কইছে বাড়িতে খাওয়া বলে মুসাফের আয়, এই যুগে একদম সিস্টেম আসছিল। তো মহিলা বিদ্যা হাতে মুসাফের দেখে হারাইছে, কথা কর না, হারাইছি নি, হারাইছে, হারাই এক কারে কাতারের মধ্যে সুন্দরকে বিছানা করে দিতে হলো, হয়নি করে দিচ্ছে। আর উনি এখানে আছে, বেরিয়ে ভিতরে দেশি মোরগ খাসি অজ্ঞারের দিতে জমা করি, খাসি মোরগ দুপুরিয়া বেলা হচ্ছে না, খাসি যে মেতার মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম মেহমানের পাবলিসিটি করে হারা বাড়ি, কিন্তু অনগার মোরগ কি পাবলিসিটি করতে পারেনি, অনগার যখন ফার্ম আর জন্য পাবলিসিটি করতে পারেনি, কিস 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 আওয়াজ করে। আমরা এরকম বেরেন আমার কা ফার্মের মোরগের মতো মুসলমান হয়ে গেছে, আওয়াজ বাহির হয় না, আওয়াজ বাহির হয় না। এখন শেখ সাদি রহমতুল্লাহ বড় খুশি, মোরগ জবা হইতে আছে, মোরগে চিল্লার কি ধরো, আমার কি দোষ, আমার কি দোষ, আমার কেন জবা জবা করি, বড় রান্না করি, সুন্দর করি, রানের টুরা কলজা গুজ্জা ব্যক্তি সুন্দর করে শেখ সাদির সামনে হারাইছে। শেখ সাদি মজা মজা করে খায়, আর এদের জন্য গৃহস্থের জন্য দোয়া করে, গৃহস্থের জন্য দোয়া করি ঘুমাইছে। অনেক রাত হঠাৎ করি মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজে ঘুম ভাঙে গেল। কি কান্না কাঁদতে আছে মহিলা, কেন কাঁদে খেয়াল করে শুনে স্বামী বাড়িতে আসি, ওই বেডিরে ফিটাইতে আছে, বলতেছে কেন খাসি মোরগটা জবাই করলি?
এত দামের খাসি মোরগ 500 টাকা বেচতে বেচতে বাজারে নিলে আমাদের অনেক কাজে আসতো। মুসাফিররা খাওয়াইলে কি লাভ? দিতে পিডা খাই। শেখ সাদি কর আমার লাজিং কি কিরম লাগে, আমার ফ্যাটের ভিতরে খাসি মোরগ লাজিংকে দৌড়ে কি খাইলাম খারাপ লাগে না? আরে এই বেড়ি আমার খাওয়ানোর কারণে আমার বেড়ি বিপদে পড়লো। বেড়িলে খুব আফসোস হইতেছে। তো ব্যান্ডের কেউড়ি আসতে আলাদা সে বাবুরে এই বেড়া যে ছেঁচা আর এইটা ধরেছে আমার চলে গেছে অন্তন যাই আরেক গ্রামে গেছে। ওই গ্রামে যাই এবার মুসাফেরা আইছে দৌড় দিয়ে এক সুন্দর সুপুরুষ সুন্দর চেহারাওয়ালা দাঁড়িয়ে আছে, লম্বা কুত্তা আছে, ফাঁকলি আছে। আশিকর হুজুর আসসালামু আলাইকুম প্রত্যেকে আসছেন বলে আমার তো কোনো বাড়িঘর নাই, আমি যেখানে রাখ সেখানে খাই, আমি মুসাফের মানুষ, আল্লাহর মুসাফের। বলে তোমার বাড়িতে একটু দেখবা নি? বলে হুজুর আসেন। তো নি ইয়ার মধ্যে কাছারি ঘরে সুন্দর করে বিছনা করে দিয়ে একবার সুন্দর করে হোপাই হুজুরে হুজুর কুজু করিবেন নি? বলে হ্যাঁ করো। তখন হুজুর টুজু করা একবারে আটটা ছাটা নিজে দুই দিতেছে আটটি। হুজুরে মনে মনে কি রে ওই বেড়াইটা বড় জারুগা বেড়া, বড় দুষ্ট, আর এই বেড়াইটা কি বালা, বেড়াইটা কি হিয়ানে বেড়ি হিয়ানে যে বেড়ি বালা হিয়ানে কি ঘটনা কি বেড়াইটা আরেক কি ইয়া করে ইজ্জত করে, এটার বেড়িও লাগে ভালো হইব। এটার বেড়ি আইসা তো মোরগ ন খালি মাছও দিব, তারপরে কলাও দিব, কোরমাও দিব, বেশিদিন খাবে বাইক খানা খুব ভালো হইব রে। এবার শেখ হাসিনা রহমতুল্লাহ খুব খিদা দুপুর হয়ে গেছে, হাঁটতে নামাজ কালাম পড়ি, এবার ঘুম আসে না। হুজুর হতেন না, কারে হুতুম তো হরে খানা দানা উঠনার পরে না, হুজুর হতেন খানা দানা দেখা যায়। হুজুরে হতাই আটটিবে বইটিবে, এরপরে পাংখা করে পাংখা। ও বাবুরি পুরুষই যা কি বাবা রে, এরিও ভাই উর্কিতি ভাষা করলে লাভ হইব কি? মহাব্বত তো দেখতেছি আছে, তবে হেঁটে দেন আগুন জলে। এই মুহূর্তে মহাব্বত হইব কি দেওয়া? খানা দেওয়া। উর্কিতি বিছন বেলাইলে উর্কিতি ঠান্ডা হইব, হেডের ভিতরে ঠান্ডা হইব। হেডের ভিতরে তো ঠান্ডা হইতো না। নবী স্যার উম্মত নবীর তরিকা মতো চলো, নবীর টুপি মাথায় আসো, নবীর জামাটা গায়ে আসো, নবীর দাড়িটা গালে লাগো, নবীর মেসওয়াকটা দাঁতে লাগো, নবীর পায়জামা জুব্বা গায়ে লাগো, নবীর তরিকা মতো নবীর শিক্ষা, নবীর আদর্শ, নবীর সুন্নাত আমার উম্মতের মধ্যে আসো। কিন্তু আজ খালি আজানের মধ্যে এনে করে চোখের মধ্যে এনে করলাম গেছে নবীর মহাব্বত, আর মিলাশ্বরী বললাম বালাগালোলা বললাম শেষ হয়ে গেছে। কেন বুঝে আসেনি কথা? এটাও মহাব্বত ঠিক আছে, তরিকা মতো হইলে কি ঠিক আছে, তবে আসল কোনটা? শেখ সাদি কি চায় এই মুহূর্তে? খানা চায়। কতক্ষণ করে মনে করছে খানাটা তুইয়ার ওরা আসরের টাইম হয়ে গেছে, সেটা তোমার না ঘুম আসে না, কখন ঘুম যান না বলে ঘুম পাইয়ে না, পা পিছন করিয়ে তোকে পিছন করলেও লাভ হইতো না, পুরুষটি ঠান্ডা হয়ে দিচ্ছে গরম, ইচ্ছা আন্দোলন করে। এর ভিতরে আন্দোলন করেনি, এর ভিতরে কয়েক হাজার কয়েক লাখ আছে তো, এই জন্য আন্দোলন করে মানি না, খানা দাও। এখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে ভাই কিছু বুঝি না, খানা দাও না কেন? বলে হুজুর গো যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করতেছি, খানার মালিক তো আমি না, আমার ঘরের মধ্যে একটা কয়টা বড় জল্লাদ নেই, ঘরের মধ্যে বড় একটা জল্লাদ আছে। হুজুর গো খানার মালিক হইল ওই বেডি। শেখ সাদি বাবুরে খাইছে কি কারবার রে, ইয়ানের বেডি খাবাই মার খাইলো, ইয়ানের বেডি বলে জল্লাদ, বেড়া কত বালা। শেখ সাদি এই বেড়া বুঝলাম না কিছু, গতকালকের ঘটনা শুনাইছে। হুজুর কোন গ্রাম কোন রাস্তা কিভাবে আমাকে বলেন? বলে অমুক বাড়ি অমুক গ্রাম, এরকম বেডিকে আমারে খাসি মুরগ জবা করে খাওয়াইছে। রাত্রের 12টা বাজে স্বামী আসি দিতে ফিডে, স্বামী ভাত খাইতে গাই পর স্বামীর হাতেও দিছে 2-3 টুকরা বিচার কিরে খাসি গোস্ত কোনায় হেলি বলে খাসি মুরগ জবা করে কিলে জবা করছ। মুসাফের আছে কিল্লে জবা করলি, খানা হাতে দিছে ফিডে। কয় হুজুর আপনি যেই ঠিকানা দিতেছেন সেই ঠিকানা মতে ওই মহিলাটা আমার বোন, আর ওই বেটার বোন আমি বিয়ে করছি। তারা ভাই বোন চল্লা কথা বুঝে আসেনি।
আর আমরা ভাই বোন বড় বালা, আল্লাহর ক্ষুদ্র দেখছেন লেখা। কথা বুঝে আছে? আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতে হইলে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ খুশি কিভাবে হয়? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিচ্ছে, আমাকে যারা ভয় করে এবং নিজের মনকে কামনা বাসনা থেকে বিরত রাখে। কটা কথা বললাম? আল্লাহকে খুশি করতে হইলে আল্লাহ বলে, আল্লাহ আমি খুশি হই তখন যখন বন্দা কি করে না, আমাকে ভয় করে। আমাকে কি করে? নিজের মনের কামনা বাসনাকে পরিহার করে। নিজের মনের কামনা বাসনাকে পরিহার করে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করল এবং নিজের মনের কামনা বাসনাকে ত্যাগ দিল আমাকে রাজি খুশি করার জন্য, আমার কথা মতো চললো, নিজের মন মতো চললো না, নিজের মনের চাহিদা পূরণ করলো না, আমার কথা মতো চললো, সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। মাওয়া মানে ঠিকানা। মাওয়া মানে কি? ঠিকানা দুইটা। ঠিকানা কয়টা? আল্লাহর কাছে ঠিকানা দুইটা, বড় বড় ঠিকানা দুইটা। এক ঠিকানার নাম জান্নাত, আরেক ঠিকানার নাম হলো জাহান্নাম। কোন ঠিকানায় যাইতে চাই? জোরে বলেন, কোন ঠিকানায় যাইতে চাই? আরো জোরে বলি, কোন ঠিকানায় যাইতে চাই? কোন ঠিকানার কথা আল্লাহ পাক বলে দিয়েছেন আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, জাহান্নাম একটা ঠিকানা আছে, ওই জাহান্নামের ঠিকানায় কারা যাবে সেই কথাও আল্লাহ পাক এখানে বলছে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে সমস্ত লোক আমার খাইয়া, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দিল, দুনিয়ার হায়াতকে কি দিল? প্রাধান্য দিল। কি দিল? প্রাধান্য দিল। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, কি করলো? কথাটা মুখস্থ করে, কি করলো? নাফরমানি মানে কি? নাফরমানি ফার্সি শব্দ, বুঝি না তো। নাফরমানি মানে কি? কথা না মানা। বলেন, আহা, কথা। হুজুরের কাছে আগে, হুজুর হোলামান্য কোন কথা শুনে না, কথা রাখে না। কি রাগ! হোলামান্যার উপর রাগ। এত কষ্ট করলাম, খাওয়াইলাম দাওয়াইলাম, ক বছর খাওয়াইছেন? 10-15 বছর খাওয়াই, হোলা একখানা বড্ড হইছে, অন হোলাইন কথা শুনে না, অন কি রাগ! আল্লাহর কি রাগ নাই? আহা, আল্লাহর রাগ আছে নি? আল্লাহ কত বছর খাওয়াইছে, আল্লাহ রুহের জগতে খাওয়াইছে, রুহের জগতে লালন পালন করছে কোটি কোটি বছর, মায়ের পেটে লালন পালন করছে, এখনো ফাইলতেছে, সামনেও ফাইলবো। তাহলে সেই আল্লাহর কি রাগ নাই? সেই আল্লাহর কথা মানে না। ফাআম্মা মান তাগা, নামাজ পড়ে না, নামাজ কার হুকুম? পর্দা করা কার হুকুম? কোরআন শরীফ তেলাওয়াত করা কার হুকুম? জিকির করা কার হুকুম? মা বাবার খেদমত করা কার হুকুম? হালাল খাওয়া কার হুকুম? হারাম বর্জন করা কার হুকুম? জিকির করা কার হুকুম? গান শোনা কার হুকুম? গান শুনবো কে? গান শোনা হলো শয়তানের হুকুম, এগুলা বাদ দিতে হবে। টেলিভিশন দেখা কার হুকুম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা, আমার নিয়ামত খাইয়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কয়েকশো কোটি টাকার সম্পদ তার দেহের মধ্যে আছে। একটা হাতের দাম কত, একটা পায়ের দাম কত, একটা চোখের দাম কত, একটা নাকের দাম কত, একটা হাড়ের দাম কত, একটা কিডনির দাম কত, একটা বাল্বের দাম কত। সামান্য একটা রগের মধ্যে 70 চর্বির দাম হইয়া গেছে। এখানে খুলবার লাই কয়েক লাখ টাকা লাগে। কথা ঠিক না বেঠি? এই কিন্তু বইটা দাম ইউসুফ ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা নসিব করেন। দেখেন, এখন বুঝে আসে, যখন রোগ হয় তখন বুঝে আসে এক একটা পার্টসের দাম কত। আমাদের দেহের মধ্যে একটা গাড়ির মধ্যে কয়েক হাজার পার্ট থাকে, থাকে না?
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাক দিয়া আমার আপনার দেহটাকে কতগুলো যন্ত্রাংশ দিয়া, ছোট্ট ছোট্ট যন্ত্র দিয়া গোটা দেহের বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করছে। এক একটা যন্ত্রের দাম কত, এক একটা নেয়ামতের দাম কত। একটা রড বুকের মধ্যে জাম হইয়া যায়, আর ওই রডটা কাড়ি ফালাই দিতে 2-3 লাখ টাকা নেয়। কথা ঠিক না? রগের কেন দাম কয়েক লাখ টাকা। হ্যাঁ, মানুষে বানাইতে পারে না রগ। পায়ের কাড়ি আল্লাহর দেওয়া ইস্পায়ার রগটা সেখান থেকে টানিয়া বুকের মধ্যে লাগাইয়া দে। আল্লাহর দেওয়া জিনিসটা শুধু একটু জোড়া দাড়ি দিয়া দে, তাতে 3-4 লাখ টাকা লইয়া যায়। আর আল্লাহ দিন এত কিছু জোড়া দিল, আল্লাহরে ক টাকা দিছি? আল্লাহ দিন দেখে জোড়া দিল, আল্লাহরে ডাক্তাররা দিতে 3 লাখ টাকা জোড়া দিছে, আল্লাহর দেওয়া জিনিস দিয়ে জোড়া দিছে। কিন্তু আল্লাহ দিন দেখে জোড়া দিল, আল্লাহরে ক টাকা দিছি? দিল তো যে কোন মন মতো চলতে চায়, বিয়ে শাদী মন মতো, তারপরে খাওয়া দাওয়া মন মতো, চলাফেরা মন মতো, লেবাস পোশাক মন মতো, চুল দাড়ি মন মতো, লেবাস পোশাক মন মতো, উঠা বসা মন মতো, শিক্ষা দীক্ষা মন মতো, না আল্লাহর মতো? মন মতো হইলে তো জাহান্নাম। আল্লাহর মতে হইতে হইব, তাই না? আল্লাহর জান্নাতে যাইব। আল্লাহর মতে হইতে হইব। কার মতে? আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত নিয়া, আমার নিয়ামতকেও ব্যবহার করিয়া যারা আমার নাফরমানি করলো, আমার কথা রাখলো না, নিজের মন মতো চললো, আমার কথা রাখলো না। মনটা কি তোমার না আল্লাহ? এখন কি আল্লাহর মন মতো বিয়ে হইব না নিজের মন মতো বিয়ে হইব? এই যুবকেরা, কার মন মতো বিয়ে হইব? কে কে? শুধু যুবকেরা হাত তুলব। যে সমস্ত যুবক আল্লাহর মন মতো নবীর তরিকা মতো বিয়ে করতে চায় তারা হাত তোলো। যুবক বয়স তো না, মুরব্বীরা তো করছে, তারাও করবো আবার জান্নাতে গেলে। এই যুবক আল্লাহর মন মতো হইব নি ইনশাআল্লাহ? আল্লাহর মন মতো নবীর তরিকা মতো। মনটা কার দেওয়া? ওরে মনটা কার দেওয়া? মনের মালিককে। আরো জোরে বলেন মনের মালিককে। আরো জোরে বলেন মনের মালিককে। এক বুজুর্গ কয় দিল তুঝকো দিয়া হক নে তো হক। আপনাদের অসুবিধা হয়? শেষ হইতেছে 10 মিনিটের ভিতরে। আল্লাহর এক বুজুর্গ কয় দিল তুঝকো দিয়া হক নে তো হক उसका अदा कर सब छोड़े ख्यालात तू बस याद खुदा कर। दिल तुझको दिया हक ने तू हक उसका अदा कर सब छोड़े ख्यालात तू बस याद खुदा कर। अल्लाह ने बख्शे तुझे आज़ाद इताअत कर एक ही काम न कुछ उसके सेवा कर। আল্লাহ তোমায় দিল দিয়েছেন, কে দিছেন? আরো জোরে বলেন কে দিছেন? ওই যুবকেরা জোর দিল কোনাই। কে দিছে? দিল দিছে কে? আল্লাহ তোমায় দিল দিয়েছেন, তাই তার হকটা আদায় করো। আল্লাহ তোমায় দিল দিয়েছেন, তাই তার হকটা আদায় করো। সকল চিন্তা ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করো। যত আছে অঙ্গ দেহের মধ্যে যত অঙ্গ আছে, যত আছে অঙ্গ দেহে সবাই তাহার দান। যত আছে অঙ্গ দেহে সবাই তাহার দান। যার অনুদান গাইবি শুধু তার নামেরই গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার যে বান্দা বান্দি, আমার যে বান্দা বান্দি, আমার যে বান্দা বান্দি, আমার যে বান্দা বান্দি আমার নাফরমানি করলো, আমার কথা মানলো না, আমার কথা রাখলো না, আমার মতে চললো না, আর দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিল, গুরুত্ব দিল,
দুনিয়ার হায়াতটাকে গুরুত্ব দিল, কোন হায়াতকে?